এইচপি ম্যাথ কেয়ারে তোমাদের স্বাগতম। চ্যাপ্টার 1 এর উপর এটা আমাদের 3 নাম্বার লেকচার। সো এখানে আমরা আজকে দুটো প্রমাণ দেখব, মর্গানের প্রমাণ। তো এখানে কি বলছে, নেগেশন পি বিয়োজন কিউ আর নেগেশন পি সংযোজন নেগেশন কিউ, এটা আর এটা সমতুল, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের এখানে ইনপুট আছে দুইটা, পি কিউ, তাহলে আমাদের সারি হবে কয়টা, 2 4 n, ইনপুট কয়টা দুইটা, তার মানে 4টা। তো এটাতে আমাদের একটা থাকবেই প্রথম হেডিংয়ের জন্য, তারপরে একটা দুইটা তিনটা 4টা সারি। ওকে, তারপরে দেখো ইনপুট দুইটা আছে পি কিউ, তারপরে এখানে আমাদের কি লাগবে, নেগেশন পি লাগবে, নেগেশন কিউ লাগবে, তারপরে হচ্ছে পি বিয়োজন কিউ, তারপরে নেগেশন পি বিয়োজন কিউ, তারপর লাগবে নেগেশন পি সংযোজন নেগেশন কিউ। তো এখন আমরা জানি ইনপুট যদি আমাদের দুইটা থাকে তাহলে প্রথম কী হবে, দুইটা টি দুইটা এফ, তারপরে টি এফ টি এফ। ওকে, নেগেশন ফি হলো এখানে কি আছে, এখানে টি থাকলে নেগেশন পি হবে এফ, এখানে টি আছে এখানে হবে, হ্যাঁ এখানে এফ আছে এখানে হবে টি টি। আর নেগেশন কিউ এগুলা সত্য আছে তো কী হবে, মিথ্যা হবে, এটা হবে এফ, এটা হবে এফ আছে টি হবে, এটা টি আছে এটা এফ হবে, এটা এফ আছে এটা টি হবে। তো ফি বিয়োজন কিউ, এখানে আমাদের সিস্টেমটা কী ছিল, যদি আমাদের একটা সত্য হয়, ফি আর কিউর মধ্যে যদি একটা সত্য হয়, কমপক্ষে একটা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। তো এখানে দুইটাই সত্য, তাহলে তো সত্য হবে। এখানে আছে কি, একটা সত্য একটা মিথ্যা, যেহেতু কমপক্ষে একটা থাকলেই কী হবে, সত্য হবে। এখানে কি দুইটার মধ্যে একটা সত্য আছে, তো সত্য। তো এখানে কি দুটোটাই মিথ্যা, তাহলে মিথ্যা। ওকে, তারপরে এটার বিয়োজন মানে এটার কি নেগেশন করে দিব, নেগেশন এটার নেগেশন মানে নাকরণ। তো এখানে টি আছে এখানে হবে এফ, এখানে টি আছে এখানে এফ, এখানে টি আছে এখানে এফ, এখানে এফ আছে এখানে টি। এবার আসেন নেগেশন ফি আর নেগেশন কিউ, এ দুটোর মধ্যে কি যোজন। তো যোজনে আমাদের ছিল কি, ইনপুট যদি দুইটা হয় এবং দুইটা সত্য হইলেই সত্য, অন্যথায় মিথ্যা। তাহলে নেগেশন পি আর নেগেশন কিউর দিকে তাকান, দুইটা সত্য হইলে সত্য হবে, এখানে দুটোটাই মিথ্যা, তাহলে মিথ্যা, একটা মিথ্যা একটা সত্য, মিথ্যা একটা সত্য একটা মিথ্যা, মিথ্যা, এখানে দুটোটা সত্য। ওকে, তো দুইটা সত্য হইলেই সত্য, তাহলে এটা আমাদের সত্য। এখন এখানে আমাদের এই যে কি বলছিল, এটা আর এটা সমতুল। ওকে, তাহলে আমরা দেখি রেজাল্ট দুইটা, এই যে নেগেশন পি বিয়োজন কিউ আর একটা নেগেশন পি সংযোজন নেগেশন কিউ, এই দুইটা রেজাল্ট দেখেন, এফ 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 টি এফ 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 টি, তার মানে এই দুটোটা কি সমতুল, এই দুটো সেম সমতুল। আচ্ছা, তাহলে আমাদের রেজাল্ট কি দেখলাম আমরা, সমতুল। তো সেম নিয়মে তোমরা এই অঙ্কটা করে নিবে, নেগেশন ফি সংযোজন কিউ সমতুল নেগেশন ফি বিয়োজন নেগেশন কিউ, এটা সমতুল কিনা এটা তোমরা প্রমাণ করবা। ওকে, আমাদের পরবর্তী অঙ্ক দেখাও যে নিম্নের উক্তিগুলো যৌক্তিকভাবে সমতুল্য। নেগেশন ফি দ্বিমুখী শর্তায়ন কিউ এবং আমাদের ফি যোজন নেগেশন কিউ বিয়োজন আবার কি আছে কিউ যোজন নেগেশন ফি। তো এটা এই দুইটা বার করার পরে এই দুটোটারে আমরা বিয়োজন করে দিব। তো বিয়োজন করার পরে আর এই রেজাল্টটা বার করব, দেখব এটার আর এটার রেজাল্ট সেম কিনা, যদি সেম হয় তাহলে সমতুল। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে ইনপুট কি আছে, পি আর কিউ। তো তোমরা একইভাবে এখানে ইনপুট পি কিউ দুইটা, তাহলে আমাদের সারি হবে 4টা আর হেডিংগুলো দিয়ে নিবা। তো কি হবে, প্রথম দেখো এখানে পি কিউ, তারপর হবে কি পি দ্বিমুখী শর্তায়ন কিউ, পি দ্বিমুখী শর্তায়ন কিউ, তারপরে হবে এটা নেগেশন আর কি লাগবে আমাদের, নেগেশন পি লাগবে, নেগেশন কিউ লাগবে, নেগেশন পি নেগেশন কিউ, আর পি যোজন নেগেশন কিউ, এটা কিউ যোজন নেগেশন পি, তারপরে এই দুইটার মধ্যে বিয়োজন, এই দুইটার মধ্যে বিয়োজন। তো এটার রেজাল্ট আর এটার রেজাল্ট আমাদের সেম হতে হবে। ওকে, তো আমরা এখন দেখো পি আর কিউ যদি আমরা দ্বিমুখী শর্তায়ন আমাদের কী ছিল, আমাদের সিস্টেম যদি ইনপুট সেম হয় আউটপুট
সত্য, ইনপুট সেম হলে আউটপুট সত্য, ইনপুট সেম এখানে টি তো আউটপুট হবে টি। ইনপুট সেম না, তাহলে আউটপুট এফ। এখানে ইনপুট সেম না, আউটপুট কী হবে এফ। এখানে ইনপুট সেম দুটোটাই এফ, তার মানে আউটপুট কি টি। এটা ইনপুট সেম হলে আউটপুট সত্য শেষ, আর ইনপুট সেম না হলে আউটপুট সত্য নয়। আর এটা নেগেশন, তো নেগেশন এখানে টি আছে, এটা নেগেশন এখানে টি আছে, এখানে এফ হবে, এখানে এফ আছে, এখানে টি হবে, এখানে টি আছে, এখানে এফ হবে। এবার নেগেশন পি, তো নেগেশন পি মানে এটা না করার উক্তি বিপরীত, এখানে টি আছে, এখানে এফ এফ টি টি, তো এখানে কি হবে নেগেশন কিউ এফ টি এফ টি। এখন দেখো ফি আর নেগেশন কিউ, এই ফি আর এই নেগেশন কিউ এই দুইটার মধ্যে কি করতে হবে যোজন। তো যোজনের সময় আমরা জানি যে দুইটা সত্য হইলে সত্য অন্যতে মিথ্যা, তাহলে ফি আর নেগেশন কিউ যে এটা আর এটার মধ্যে যোজন যোজন, তো দুইটা সত্য হইলে সত্য, তো এখানে কি আছে টি, এখানে এফ আছে, দুইটা সত্য না, তাহলে এখানে কি এফ। দুইটা সত্য হইলে সত্য হবে, তো এখানে আছে টি, এখানে টি, দেখেন এখানে টি, এখানে টি, দুটোটাই সত্য, তাহলে আউটপুট কী হবে সত্য হবে। এখানে এফ, এখানে এফ, দুটোটাই মিথ্যা, আউটপুট এফ। এখানে এফ, এখানে টি, দুটোটা কি সত্য না, তাহলে আউটপুট মিথ্যা। এবার আমাদের কিউ এর সাথে নেগেশন ফি, এটাও কি যোজন, তো আমরা কি জানি দুইটা সত্য হইলে সত্য অন্যথায় মিথ্যা, তো কিউ আর নেগেশন পি এটা এটার মধ্যে দেখো এটা কি হবে মিথ্যা, এটা কি হবে মিথ্যা, তারপরে এটা দুটোটা কি আছে সত্য, তাহলে সত্য, এখানে এফ, এখানে টি, মিথ্যা। তো এখন এটা আর এটার মধ্যে কি করতে হবে, এই যে এটা আর এটার মধ্যে বিয়োজন, তো বিয়োজনের আমাদের কি ছিল কন্ডিশন, বিয়োজন ছিল একটা সত্য হলে সত্য অন্ত মিথ্যা, কমপক্ষে একটা সত্য হলেই সত্য অন্ত মিথ্যা, এখানে একটাও সত্য নাই, তাহলে কি হবে মিথ্যা। দেখেন এখানে একটা টি একটা এফ, মানে একটা সত্য আছে তার মানে কি সত্য, এখানে একটা এফ একটা টি একটা সত্য আছে তার মানে সত্য, এখানে কি দুটোটা এফ তার মানে মিথ্যা। তো এখন আমাদের অঙ্ক কি বলছিল, এই যে এটা নেগেশন ফি দ্বিমুখী শতাংশ কিউ, আর এটা কি হবে দেখো সমতুল কিনা, এই যে আমরা এটা বার করছিলাম কই আমাদের, এই যে নেগেশন পি দ্বিমুখী শতাংশ কিউ, এটা রেজাল্ট দেখো এফ টি টি এফ, এখন এটার রেজাল্ট এফ টি টি এফ সেম, ওকে, তার মানে এটা আর এটা কি আমাদের সমতুল, তো দেখানো হলো। ওকে, তো তোমরা একইভাবে এই অঙ্কটা 2 নম্বর অঙ্কটা সেম নিয়মে তোমরা বাড়িতে করে নেবে। আমাদের পরবর্তী অঙ্ক দেখাও যে নিম্নলিখিতগুলো যৌক্তিকভাবে সমতুল্য। তো কি আছে ফি কন্ডিশনাল কিউ যোজন আর এবং ফি কন্ডিশনাল কিউ আর ফি কন্ডিশনাল আর, এই দুইটা আবার কি করতে হবে যোজন করতে হবে। তো এটা এবং এটা সমতুল্য ইকুইভ্যালেন্ট, এটা দেখাতে হবে। তো আমরা প্রথমে যেহেতু এখানে ইনপুট করে আমাদের তিনটা ফি কিউ আর, তো তিনটা মানে কি 2 পাওয়ার 3 তার মানে 8, তো এখানে আমাদের প্রথমটা ছাড়া হেডিংটা ছাড়া আমাদের 8টা সারি হবে, তো 8টা সারি, এই যে 1টা 2টা মানে 8টা সারি। ওকে, আচ্ছা, তো আমরা প্রথম হেডিংগুলো দিয়ে নেব, এখানে কি ফি কিউ আর, তারপর আমাদের লাগবে ফি যোজন আর, তারপরে এটার সাথে এটা শর্তায়ন করব, তারপর দেখো পি যোজন পি শর্তায়ন কিউ, পি শর্তায়ন আর, এই দুইটা আর এই দুইটা পরে কি করব যোজন করব। তো এখন আমাদের আমরা জানি যদি ইনপুট আমাদের 3টা হয় তাহলে পি কিউ আর আমরা কি প্রথম 4টা টি 4টা এফ, পরে 2টা টি 2টা এফ 2টা টি 2টা এফ, পরে টি এফ টি এফ টি এফ টি এফ। ওকে, তো এখন আমাদের কি আছে প্রথম কিউ সংযোজন আর, সংযোজনের ক্ষেত্রে ছিল আমাদের 2টা সত্য হলেই সত্য অন্যথায় মিথ্যা, তাহলে এই যে কিউ আর দুটোটা সত্য হতে হবে তাহলে সত্য হবে, তাহলে এখানে দুটোটা কি সত্য, দুটোটা টি, তাহলে এখানে আউটপুট কি হবে টি। ইনপুট কি আছে এখানে দুটোটা সত্য না, তাহলে আউটপুট এফ, এখানে দুটোটা সত্য না, এখানে দুটোটা সত্য না, এখানে দুটোটা সত্য, ইনপুট কি দুটোটা সত্য, আউটপুট হবে আমাদের সত্য, এখানে কি হবে মিথ্যা মিথ্যা মিথ্যা। এখন আমাদের এটার সাথে আমাদের ফি, এই যে ফিকে কী করতে হবে কন্ডিশনাল করতে হবে শর্তায়ন। তো আমাদের শর্তায়ন উক্তির সিস্টেম কি ছিল, ইনপুট সেম হলে আউটপুট সত্য। তো দেখো এই যে ফি আর এটা, হ্যাঁ এটার সাথে আমরা শর্তায়ন উক্তি করবো, তো শর্তায়ন উক্তি, তো ইনপুট সেম হলে আউটপুট সত্য, এখানে ইনপুট সেম
সেম, তার মানে আমাদের আউটপুট কী হবে? সত্য। ওকে, এখানে দেখো ইনপুট সেম না, একটা হচ্ছে টি, একটা সেম না, তো আউটপুট মিথ্যা। ইনপুট সেম না, আউটপুট মিথ্যা। এখানে ইনপুট সেম না, আউটপুট মিথ্যা। এখানে দেখেন ইনপুট কি সেম না, তাহলে আউটপুট কি মিথ্যা হওয়ার কথা ছিল না? কিন্তু আমি এই প্রথম লেকচারে বলছি জাস্ট এই শর্তানুক্তির ক্ষেত্রে যদি প্রথমে এফ পরে টি থাকে এটা কি হয়? সত্য হয়, এটা মনে রাখতে হবে জাস্ট। হ্যাঁ, ইনপুট সেম হোক দুটোটা অ্যাপ, সমস্যা নেই, যেহেতু ইনপুট আমাদের সেম তো আউটপুট কী হবে? সত্য। ইনপুট সেম, আউটপুট সত্য। ইনপুট সেম, আউটপুট সত্য। তো একইভাবে তোমরা এই যে পি আর কিউর মধ্যে কন্ডিশন ইউজ করবা, আর পি আর আর মধ্যে কন্ডিশন ইউজ করবা। ওই যে আমাদের নিয়মটা একই, দুইটা সত্য হইলে সত্য, অন্যথায় মিথ্যা। ঠিক আছে, তো এখানে আর একটা সিস্টেম হলো যে প্রথমে যদি আমাদের ইনপুট সেম হলে আউটপুট সত্য, ইনপুট সেম হলে আউটপুট সত্য, বাট আরেকটা কন্ডিশন ছিল কি যে আমাদের প্রথমে যদি আমাদের অ্যাপ থাকে পরেরটি থাকে এটাও সত্য। তো এই দুইটা তোমরা করে নিবে, এটা পাবা করলে। দেন এটা আর এটার মধ্যে আমাদের কী করতে হবে? যোজন। তো যোজনের আমাদের সিস্টেম কী ছিল? প্রথম লেকচারে আমরা দেখেছি যোজন ছিল আমাদের দুইটা সত্য হইলে সত্য। কন্ডিশন ছিল, শর্তায়ন ছিল আমাদের ইনপুট সেম হলে আউটপুট সত্য, আর প্রথমে পরে টি থাকলে ওটাও কি? সত্য। আর যোজনের ক্ষেত্রে আমাদের কি? ইনপুট সেম, আউটপুট সত্য। তো এখানে ইনপুট সেম, আউটপুট সত্য। ইনপুট সেম, সরি আমি মনে হয় ফেস লাগিয়ে ফেলছি। শর্তায়নের ক্ষেত্রে আমাদের দুইটা সত্য হলেই সত্য, অন্যথায় মিথ্যা। তো দুইটা সত্য, এখানে সত্য, এখানে দুইটা সত্য না, তার মানে মিথ্যা। এখানে মিথ্যা, এখানে দুইটা সত্য হলেই সত্য হবে, এটা মিথ্যা। এখানে দুটা সত্য, তার মানে সত্য, এখানে দুটা সত্য, এখানে সত্য, সত্য, সত্য। আর শর্তায়নের ক্ষেত্রে বা কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কী ছিল? ইনপুট সেম হলে আউটপুট সত্য। যেমন এখানে আমাদের ইনপুট সেম হলে আউটপুট সত্য, ইনপুট সেম হলে আউটপুট সত্য। ইনপুট সেম না, আউটপুট কি? মিথ্যা। ঠিক আছে, এটা দেখেন আবার এফ এটা দুটোটা মিথ্যা, কিন্তু ইনপুটটা সেম, আউটপুট সত্য। আর প্রথমে এফ পরে টি থাকলে আমাদের জানি কি এটাও সত্য। তো এগুলা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি যে আমাদের এটার রেজাল্ট আর এটার রেজাল্ট কি? সেম, টি তিনটা এফ পরেরগুলা টি। এখানে দেখেন টি তিনটা এফ পরেরগুলা টি। তো আমাদের কি সমতুল, এটা আমাদের কি দেখানো হলো। এই অঙ্কটা তোমরা একইভাবে নিজেরা করবা, দেখাবে যে এটা আর এটা সমতুল। আশা করি এটা পারবা। আচ্ছা, পরবর্তী অঙ্ক দেখাও যে নিম্নের উক্তিগুলো ট্যাটোলজি। আচ্ছা, ট্যাটোলজি কি? জাস্ট এই জন্য আমি এই অঙ্কটা করাইছি, নাহলে করাইতাম না। সেম আগের মতো এখানে গেছে ফি যোজন কিউ বিয়োজন আর, তারপর আছে দ্বিমুখী শর্তায়ন ফি যোজন কিউ বিয়োজন ফি যোজন আর। তো এখানে ইনপুট তিনটা, ফি কিউ আর তিনটা তোমরা লিখে নিবে। তারপর দেখো এখানে কি আছে, এটা বার করবা। তো এটার সাথে এই ফি যোজন করবা, এই করলা, তা আবার এটা বার করবা পি যোজন কিউ। তো এখন এই পুরাটা এর দুটোর মান বার করবা, এই যে এখান থেকে এতটুকু। ওকে, এতটুকুর মান বার করবা। তো এই যে এটা লেখলা, এই যে এটা যোজন, এটা তো বার করছো, এই যে এতটুকু তো আগে বার করছো, এই যে। হ্যাঁ, তো এটার সাথে এটা কি করবা? দ্বিমুখী শর্তায়ন। ওকে, দ্বিমুখী শর্তায়ন করে তুমি এই রেজাল্টটা পাবা। দেন আবার এটা বার করবা পি যোজন আর। এখন এই পুরাটার সাথে এতটুকুর সাথে এটা কি করবা? বিয়োজন করবা। তো এখানে আমাদের পদার্থ উক্তি লিখছি, কারণ এখানে আমাদের এই পুরাটা আটবে না, এজন্য আমি পদার্থ উক্তি লিখছি। তো তোমরা চাইলে পদার্থ উক্তি লিখতে পারো। তারপর দেখবা যে এটা করলে মানে এই যে এটার সাথে এটা কি করবা? বিয়োজন করলে দেখবা রেজাল্ট কি আসবে? সবগুলা কি আসবে? সত্য আসবে। সবগুলা সত্য আসলেই তোমার এটা কি বলা হয়? কি ট্যাটোলজি। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।